الصالحين وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال رسول الله صلى الله عليه وسلم خصلتان أحب إلى الله السخاء وحسن الخلق السخي حبيب الله ولو كان فاسقا وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর মায়ায় ছেড়ে মানুষ কোথায় আছো জানি না নবীর মায়ায় ছেড়ে মানুষ কোথায় আছো জানি না তোমার মায়ায় কাঁদছে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زرديل آسে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার দিলে ভালো লাগে না তাহার দিলে ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় হোক উপস্থিত আজকের এই পবিত্র আয়োজিত অনুষ্ঠানের মহামাননীয় সম্মানীয় যোগ্যতম সুবর্ণধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা চন্দ্র সূর্য, উলামায়ে কেরাম এবং কি আমার মাতার মুকুট অতি চেনেহের মহব্বতের আমার উস্তাদ সাহেব, সম্মুখে বসে থাকা এই অঞ্চল থেকে আসা শ্রদ্ধার ইজ্জতওয়ালা মুরব্বিয়ান সমাজ এবং কি আমার ছোট বড় বন্ধুরা এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসা আমার ছাত্র বন্ধুগণ, সকলেই তো আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজে বলি ভালো আছেন তো? আমি আপনাদের দোয়া ও কামনাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদের মাদ্রাসার ছাত্র, আমি আপনাদের সম্মুখে লম্বা চড়া আলোচনা করব না। আমাকে দেওয়া হয়েছে দান খয়রাত সম্পর্কে কিছু কথা বলার জন্য।
তাই আমি কিছু কথা আলোচনা করব। সকলে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক সঠিক বলার জন্য তৌফিক প্রদান করেন। সকলে বলেন আমিন। আমি আমার মূল আলোচনা গবেষ করার পূর্বে আসুন আমরা সকলে সঠিক নিয়ত করে নেই। কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? নেক নিয়তটা হলো এই, আজকে আমরা এই মাহফিলে বসে যত আলোচনা শুনবো এবং কি শুনছি, পরবর্তী সময় থেকে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেক কাজ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই নিয়ত নিয়ে আমাদের বসতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নিয়তের ভিতরে যদি গড়বড় হলো তারই আমি আপনার আমল বিফলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্যে নেক নিয়ত দিয়ে আমরা বসবো, আলোচনা শুনবো, আমল করার কথা থাকলে ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য এই নিয়ত, যেই ব্যক্তি আমার যেটি বিষয়, সেই বিষয়ের দিক দিয়ে যদি আমি বলতে চাই যে সে তার সর্বপ্রথম কথা এটি যে যেই ব্যক্তি দান সদকা করবে নিজেকে বড় মনে করার জন্য, নিজেকে বিখ্যাত করার জন্য, নিজেকে ফেমাস করার জন্য যেই ব্যক্তি দান করবে সে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। দান করতে হবে একটি নিয়তে, সেই নিয়তটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ত হতে হবে। কেননা আমি প্রথমেই বলেছিলাম যে নিয়ত যদি গড়বড় হলো তাহলে আমি আপনার আমল বিফলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য দান সদকা নয়, যে কোনো নেক আমল আমরা করব সর্বপ্রথম একটি নিয়ত সেটি সহি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমি আপনি যদি একটি টাকা দান করি সেই টাকার আগে আমি আপনার নিয়ত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 254 আয়াতের ভিতরে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে হে বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তার থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা کرام রিকোয়েস্ট করলেন, জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে নবী, আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব আপনি আমাদেরকে বলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, ওয়ায়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করেছে মাযা ইউনফিকুন, আমরা আল্লাহর রাস্তায় কি খরচ করব, আমরা কি খরচ করব নবী, আপনি আমাদেরকে বলে দেন। নবী আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন, নবী তাদেরকে জানিয়ে দিন কুলিল আফওয়া, যে প্রয়োজনের অতিরিক্ত বস্তুটা, যে প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। কি বললেন? যে প্রয়োজনের অতিরিক্ত যেটি বস্তু, যে প্রয়োজনের অতিরিক্ত যে জিনিস, সেই জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও।